নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি। এর একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এইভাবে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে মাত্র একটা সিটি দেওয়ার পর নামিয়ে নেব। তবে খুব কম টাইমে কম তেলে এই রেসিপিটা করছি। আজ বৃহস্পতিবার, তাই নিরামিষ ফুলকপিটা হবে। এই ফুলকপিটার মশলা দিচ্ছি আমি 2টো টমেটো, আদা কয়েক টুকরো, জিরে মাত্র 3 চামচ সাদা জিরে, আর শুকনো লঙ্কা 7-8টা। আমি এগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। আলুটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। নেওয়ার পর ফুলকপিটাকেও আমি একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু ভাপিয়ে আমি নামিয়ে নিলাম। কড়াতে কিন্তু 2 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার ভাপানো ফুলকপিগুলো কিন্তু আমি একটু তেলের উপর নেড়ে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু তেলের উপরে নেড়ে নিয়েছি, নেড়ে নামিয়ে নিয়েছি। আবার কড়াতে আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল 2 চামচ দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার ফোড়নে দারুচিনি 2 টুকরো, লবঙ্গ 2টো, এলাচ, গোলমরিচ 3টে, আর তেজপাতা ছোটো ছোটো 4টে ফোড়নে দিয়ে দিলাম। এবারে তেলের ওপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তেলের উপরে নাড়ছি না আলুটাকে, কম তেল দেওয়ার জন্য। এবারে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ফুটে উঠে গেছে। এবারে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। নামানোর আগে ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। নিরামিষ ফুলকপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।